জয় শ্রী গৌর হরি। সমস্ত গৌর ভক্ত বৈষ্ণববৃন্দের চরণে জানায় আমার অনন্ত কোটি প্রণাম। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, সেই লোভে মই পাপী লইনু শরণ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, মহাপ্রভু যেমন পতিত পাবন, তেমনি মহাপ্রভুর সকল গণ, সমস্ত পার্শ্বদবৃন্দ সবাই পতিত উদ্ধারে বিশেষ দক্ষ। তাদের কথা যত শ্রবণ করা যায়, যত আলোচনা করা যায়, ততই হৃদয় শুদ্ধ পবিত্র হয় এবং ভগবদ্ভক্তি জাগ্রত হয়, মনে দৈন্যতা চলে আসে। কারণ তাদের ভজনের তুলনায় আমাদের ভজন অতি নগণ্য। তাই তাদের চরিত কথা যতই আমরা শ্রবণ কীর্তন স্মরণ মনন করি, ততই আমাদের ভজনের উৎসাহ বৃদ্ধি হয়। তাই আসুন আজ আমরা শ্রবণ করব স্বর গোস্বামীগণের মধ্যে অন্যতম ও মহাপ্রভুর অতি প্রিয় পার্ষদ শ্রীল রূপ গোস্বামীপাদের জীবনচরিত। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ভগবানের কথা শ্রবণ করুন। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী গৌরীয় বৈষ্ণব জগতে শ্রীল রূপ গোস্বামীপাদ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মনোবিষ্ট সংস্থাপক রূপে বিশ্ব বৈষ্ণব রাজসভার সভ্যগণ কর্তৃক পূজিত। শ্রী ব্রজমণ্ডলে কৃষ্ণচন্দ্রের লুপ্ত তীর্থ উদ্ধার, শ্রী রাধা গোবিন্দের সেবা প্রকাশ, ভক্তি সদাচার প্রচার এবং সাধন ভজনের জন্য উচ্চাঙ্গের বহু ভক্তিরস গ্রন্থ প্রণয়ন করে তিনি গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের রত্ন সিংহাসনে অক্ষয় কীর্তি স্থাপন করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, বৃন্দাবনীয়াম রসকেলির্বার্তম কালে ন লুপ্তম নিজ শক্তি মূতকঃ সঞ্জারিয়া রূপে ব্যতো নোতপনঃ ন প্রভুর্বিধৌ প্রাগিব লোক সৃষ্টিম। অর্থাৎ সৃষ্টির প্রথমে ভগবান যেমন ব্রহ্মাতে শক্তি সঞ্চারিত করে লোক সৃষ্টি বিস্তার করেছিলেন, তদ্রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উৎকণ্ঠিত চিত্ত হয়ে শ্রীরূপ গোস্বামীতে শক্তি সঞ্চারপূর্বক কালবশে বিলুপ্ত বৃন্দাবন সম্বন্ধীয় রসকেলিকতা পুনর্বার সর্বত্র প্রচার করেছিলেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সজ্জন তোষণী পত্রিকা থেকে জানা যায় যে শ্রীল রূপ গোস্বামীর আবির্ভাব 1411 শকাব্দে বা 1489 খ্রিস্টাব্দে। প্রকট স্থিতি 75 বৎসর, ব্রজে বাস 53 বৎসর, গৃহে স্থিতি 22 বৎসর এবং অন্তর্ধান 1486 শকাব্দ শ্রাবণী শুক্লা দ্বাদশী। স্বরগোস্বামীর মধ্যে শ্রীল রূপ গোস্বামী অন্যতম। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামীর মাধ্যমে এ জগতে তার শিক্ষা ও সিদ্ধান্তসমূহ প্রচার করেছেন। ভক্তগণ এ দুজনকে সেনাপতি বলে অভিহিত করেছেন। শ্রীল কবিকর্ণপুর গৌর গণোদ্দেশ দীপিকাতে শ্রী রূপ গোস্বামীর সম্বন্ধে লিখেছেন, শ্রীরূপ মঞ্জরি খ্যাতা ইয়া সিদ্ধ বৃন্দাবনে পুরা সাধ্য রূপাখ্যা গোস্বামী ভূতা প্রকট তামিয়াত। পূর্বে যিনি বৃন্দাবনে রূপমঞ্জুরি নামে খ্যাতা ছিলেন, তিনি আধুনা গৌরলীলা পুষ্টির জন্য রূপ গোস্বামী রূপে প্রকটিত হয়েছেন। রাধারানীর অনুগতা সখীগণের মধ্যে প্রধানা ললিতা সখী, আর ললিতা অনুগতা মঞ্জুরিগণের মধ্যে প্রধানা রূপমঞ্জুরি। এজন্য গৌরলীলায় স্বরগোস্বামীর মধ্যে প্রধান রূপ গোস্বামী। শ্রীল রূপ গোস্বামীর বংশ পরিচয় শ্রীল জীব গোস্বামী লঘু বৈষ্ণব তোষণীতে উল্লেখ করেছেন। শ্রী সর্বজ্ঞ জগৎগুরু নামে কর্ণার দেশাধিপতি পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত নিপতিরূপে বিরাজিত ছিলেন। তিনি ভরদ্বাজ গোত্রের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। তার অভ্যুদয়কাল 1303 শকাব্দ। শ্রী সর্বজ্ঞের পুত্র অনিরুদ্ধদেব। শ্রী অনিরুদ্ধের 2 পুত্র, শ্রী রূপেশ্বর ও হরিহর। রূপেশ্বর ছিলেন শাস্ত্রে বিচক্ষণ এবং হরিহর ছিলেন অস্ত্রে বিচক্ষণ। পিতার অন্তর্ধানের পর রূপেশ্বর ছোট ভাই হরিহর কর্তৃক রাজ্য থেকে বিতাড়িত হন। তখন তিনি 8টি অশ্বসহ পৌলস্ত্য দেশে আগমন করেন
এবং পৌলস্ত্যের রাজা শ্রী শিখরেশ্বরের সঙ্গে তার মৈত্রীভাব হয়। রূপেশ্বরের পরম সুন্দর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। পুত্রের নাম রাখা হয় শ্রী পদ্মনাভ দেব। পদ্মনাভ গঙ্গা তীরে বাসের অভিপ্রায়ে নৈহাটি নামক গ্রামে এলেন এবং সেখানে সাধ্বী পত্নী সহ সুখে বাস করতে লাগলেন। তিনি শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীমূর্তি পূজা করতেন। শ্রী পদ্মনাভ দেবের 18টি কন্যা এবং পুরুষোত্তম, জগন্নাথ, নারায়ণ, মুরারি ও মুকুন্দ নামে 5টি পুত্র হয়। মুকুন্দ দেবের পুত্র কুমারদেব। তিনি পরম সদাচারী ও বিপ্রকুলের রত্নসদৃশ ছিলেন এবং নিরন্তর যাগযজ্ঞপরায়ণ ছিলেন। পরবর্তীকালে স্বজনদের দ্বারা পীড়িত হয়ে তিনি নৈহাটি পরিত্যাগ করে বঙ্গদেশে বাকলা চন্দ্রদ্বীপ গ্রামে এসে বসবাস করতে লাগলেন। সেখানকার সজ্জনদের দ্বারা তিনি পরম আদৃত হলেন। কুমারদেব যশোরে ফতেয়াবাদ নামক গ্রামেও এক বসতবাড়ি করেছিলেন। কুমারদেবের অনেক সন্তান ছিলেন, তার মধ্যে 3টি পুত্র ছিলেন পরম বৈষ্ণব। কুমারদেবের হইল অনেক সন্তান, তার মধ্যে 3 পুত্র বৈষ্ণবেরও প্রাণ। সনাতন রূপ শ্রীবল্লভ এই ত্রয়, স্বগোত্র অন্যত্র যে অর্চিত অতিশয়। শ্রী রূপগোস্বামীর পিতৃপ্রদত্ত নাম সন্তোষ। তার বড় ভাই হলেন শ্রী সনাতন গোস্বামী এবং ছোট ভাই শ্রী বল্লভ বা অনুপম। শ্রী অনুপমের পুত্র হলেন শ্রী জীব গোস্বামী। শ্রীরূপ সনাতন ছিলেন এক প্রাণ। তারা একসঙ্গে অধ্যয়ন করেছেন। সনাতন গোস্বামী 10ম টিপ্পণীর বন্দনাতে যাদের নিকট বেদান্ত আদি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন তাদের বন্দনা করেছিলেন। ভট্টাচার্যম সার্বভৌমম বিদ্যা বাচস্পতিন গুরুন্না বন্দে শ্রী পরমানন্দ ভট্টাচার্যম রসপ্রিয়ম রামভদ্রম তথা বাণী বিলাসম চোপদেশকম। অর্থাৎ, আমি অধ্যাপক সার্বভৌম ভট্টাচার্য, গৌড়দেশের বিদ্যাভূষণ, বিদ্যা বাচস্পতি, রসপ্রিয় পরমানন্দ ভট্টাচার্য এবং বাকচতুর অধ্যাপক রামভদ্রাদিকে বন্দনা করি। এই শ্লোকে শ্রীল রূপগোস্বামী যাদের নিকট বেদান্তাদি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন তাদের নাম পাওয়া যায়। শ্রীরূপ সনাতন অল্প বয়সে সকল বেদ শাস্ত্র অধ্যয়ন করে পরম বিদ্বান হয়েছিলেন। তাদের সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়তে লাগল। একবার রাজা হুসেন শাহ হিঙ্গা পেয়াদা নামে এক পদাতিককে নিয়ে মন্দিরস্তম্ভ দেখতে গিয়েছেন। স্তম্ভের আস্তরণ হয়নি দেখে তিনি তন্ময় অবস্থায় হিঙ্গাকে বললেন, তুমি শীঘ্র মোর গ্রাম গমন করো। কেন সেখানে যেতে হবে তা বলার মুহূর্তে মুর্শিদ এসে পেছন থেকে ডাকলে হিঙ্গাকে আর কাজের কথা বলা হলো না। কিন্তু বারবার দৃষ্টিপাত করতে থাকলে হিঙ্গা ভীত হয়ে খোদাকে স্মরণ করতে করতে মোর গ্রাম মাধাই পড়ে গেলেন। রূপ সনাতন তখন হিঙ্গাকে অন্তর্মনা হয়ে এখানে সেখানে ঘোরাফেরা করতে দেখে তার কাছ থেকে বৃত্তান্ত শুনে তাকে উপযুক্ত বুদ্ধি দিলেন। রূপ সনাতনের বুদ্ধি অনুসারে হিঙ্গা রাজমিস্ত্রি নিয়ে বাদশার কাছে উপস্থিত হলে রাজা হিঙ্গার বুদ্ধির প্রশংসা করে পুরস্কার দিতে চাইলে হিঙ্গা রূপ সনাতনের কথা রাজাকে বলল এবং অন্যান্য মুর্শিদরাও এই 2 ভাইয়ের কথা শুনে তাদের প্রশংসা করতে লাগল। এ কথা শুনে গৌড়ের বাদশাহ হুসেন শাহ জোর করে শ্রীরূপ ও সনাতনকে এনে রাজমন্ত্রিত্ব পদে নিযুক্ত করেন। তারা অনিচ্ছুক হলেও যবনরাজের ভয়ে রাজকার্য করতে লাগলেন। বাদশাহ তাদের প্রচুর অর্থ সম্পত্তি দান করেন। শ্রীরূপ ও সনাতন তখন থেকে গৌড়ের রাজধানী রামকেলিতে বসবাস করতে লাগলেন। দেশ বিদেশ থেকে বড় বড় পণ্ডিত ব্রাহ্মণগণ তাদের গৃহে আগমন করতেন এবং বহুবিধ শাস্ত্র চর্চাদি করতেন। কর্ণাটক থেকে ব্রাহ্মণগণ এলে বহু যত্নপূর্বক তাদের বাসস্থান প্রদান করতেন। গঙ্গার তীরে তাদের বসতবাড়ি স্থাপিত হওয়ায় আজও ওই গ্রাম ভট্টবাটি নামে খ্যাত। রূপগোস্বামী শাসন বিভাগের বিশেষ দায়িত্বশীল উজির বা মন্ত্রী পদবী লাভ করেছিলেন। রূপগোস্বামীর বাদশাহ প্রদত্ত নাম দবির খাস এবং সনাতন গোস্বামীর নাম ছিল সাকর মল্লিক।
বারবার রূপ সনাতনের দৈন্যপত্র পেয়ে মহাপ্রভু নীলাচল থেকে নবদ্বীপের কুলিয়া হয়ে গৌড়ের রাজধানী রামকেলিতে গমন করেন। রূপ সনাতনের সাথে সাক্ষাৎ করাই মহাপ্রভুর প্রধান উদ্দেশ্য। সেখানে মহাপ্রভুর সাথে রূপ সনাতনের মিলন হয়। ভৌমলীলায় জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য ভক্ত ভগবান নিজেদের স্বরূপগত ভাব গোপন রাখার চেষ্টা করলেও পরস্পরের সান্নিধ্যে স্বরূপগত ভাবের প্রাকট্য হয়। এজন্য রূপ সনাতন মহাপ্রভুকে দর্শন করা মাত্রই মহাপ্রভুতে আকৃষ্ট এবং মহাপ্রভু তাদের প্রতি আকৃষ্ট হলেন। সাংসারিক লোকের শিক্ষার জন্য তারা সাংসারিক লোকের ন্যায় আচরণ করেছিলেন। শ্রীমন মহাপ্রভু অগণিত ভক্তসহ রামকেলি গ্রামে এলে তদানীন্তন বাংলার বাদশাহ হুসেন শাহ ভীত হয়েছিলেন এবং মহাপ্রভুকে সন্দেহ করেছিলেন। কেশব নামে এক ক্ষত্রিয় ভক্ত মহাপ্রভুর তত্ত্ব অবগত ছিলেন। তিনি বাদশাকে বুঝিয়ে দিলেন, একজন ভিখারি সন্ন্যাসী তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, সঙ্গে 2-4 জন লোক আছে, এতে ভয়ের কিছু নেই। বাদশাহ রূপগোস্বামীকে উক্ত বিষয়ে জিজ্ঞাসা করলে রূপগোস্বামীও মহাপ্রভুর মহিমা বলে তার সংশয় দূর করলেন। পরে রূপ সনাতন 2 ভাই মাঝরাতে মহাপ্রভুর সাক্ষাতের আশায় প্রথমে নিত্যানন্দ ও হরিদাসের সাথে মিলিত হলেন। তারা রূপ সনাতনকে মহাপ্রভুর কাছে নিয়ে এলেন। তারা 2 গুচ্ছ তৃণ দন্তে ধারণ করে গলবস্ত্র হয়ে মহাপ্রভুর পাদপদ্মে প্রণত হলেন। তারপর অঝরে কান্না করতে লাগলেন। জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী আমরা 2 জন। ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সঙ্গী করি ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ 2 সঙ্গে আমার সঙ্গম। মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, কুবিষয় বিষ্টা গর্তে দিয়াছে ফেলিয়া। শ্রীমন মহাপ্রভু রূপ সনাতনের অত্যন্ত দৈনুক্তিপূর্ণ বাক্য শ্রবণ করে করুণায় আবিষ্ট হয়ে রূপ সনাতন সম্বন্ধে যেসব কথা বলেছিলেন, তাতে রূপ সনাতন যে বদ্ধজীবের ন্যায় সাধারণ মানুষ নয়, তারা ভগবানই নিত্য পার্শ্বদ, তা স্পষ্টই প্রমাণিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, শুনি মহাপ্রভু কহে, শুনো দবির খাস, তুমি 2 ভাই মোর পুরাতন দাস। আজি হইতে দুহার নাম রূপ সনাতন, দৈন্য ছাড়ো তোমার দৈনে ফাটে মোর মন। তাদের প্রার্থনা শ্রবণ করে মহাপ্রভু বললেন, প্রিয় দবির খাস, তোমরা 2 ভাই আমার পুরাতন নিত্য দাস। আজ থেকে তোমাদের নাম রূপ ও সনাতন। তোমাদের এই দৈন্য ত্যাগ করো। তোমাদের দৈন্য দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। গৌর নিকট আসিতে নাহি মোর প্রয়োজন, তোমা দুহা দেখিতে মোর ইহা আগমন। এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। ভালো হইল 2 ভাই আইলা মোর স্থানে, ঘরে যাহ ভয় কিছু না করিহ মনে। জন্মে জন্মে তুমি 2 কিঙ্কর আমার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এত বলি দুহার শিরে দরিল 2 হাতে, 2 ভাই প্রভুপদ নিল নিজ মাথে। মহাপ্রভু বললেন, আমার গৌড়ে আসার কোনো কারণ ছিল না, কেবল তোমাদের 2 জনকে দেখার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু আমার মনের কথা কেউ জানে না। খুব ভালো হলো যে তোমরা 2 ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছো। এখন তোমরা ঘরে যাও, মনে কোনো ভয় করো না। জন্মে জন্মে তোমরা আমার নিত্য সেবক, অচিরেই কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন। ভক্ত কৃপার দ্বারাই জীবের উদ্ধার হয়। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ, হরিদাস, শ্রীবাস, গদাধর, মুকুন্দ, জগদানন্দ, মুরারি, বক্রেশ্বর আদি ভক্তবৃন্দের দ্বারা রূপ সনাতনকে আশীর্বাদ করালেন। যাহার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি, বৃন্দাবনে যাইবার এ নহে পরিপাটি। সনাতন গোস্বামীর রূপকথা শ্রবণ করে শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন যাওয়া স্থগিত করে কানাই নাটশালা হতে প্রত্যাবর্তনের সংকল্প গ্রহণ করলেন। শ্রী রূপ সনাতনের দ্বারা তিনি জগৎবাসীকে শিক্ষা দেবেন। আর তার সূচনা হয় রামকেলি গ্রামে শ্রীমন মহাপ্রভুর সাথে তাদের দেখা হওয়ার মধ্যে দিয়ে। শ্রীমন মহাপ্রভুর ইচ্ছায় রূপ সনাতনের হৃদয়ে
তীব্র বৈরাগ্যের উদয় হয়, যা তাদের সংসার ত্যাগের ইঙ্গিত স্বরূপ। দুই ভাই বিষয় ত্যাগের উপায় চিন্তা করে বহু দন দিয়ে দুই ব্রাহ্মণকে বরণ করে কৃষ্ণ মন্ত্রে পুরস্চরণ করালেন। শ্রীল রূপগোস্বামী রাজকার্য থেকে অবসর গ্রহণ করে জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামীর জন্য গৌড়ের এক মুদি দোকানে 10,000 মুদ্রা রেখে অবশিষ্ট সমস্ত ধন নিয়ে নৌকাযোগে বাকলা চন্দ্রদ্বীপে এলেন। সেখানে অর্ধেক ধন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করলেন, 1/4 আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য এবং 1/4 আপদধন হিসেবে এক বিশ্বাসী বিপ্রের কাছে গচ্ছিত রাখলেন। মহাপ্রভু বনপথে কখন বৃন্দাবনে যাত্রা করবেন তা জানার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাজ ছেড়ে দিয়ে অসুস্থের ভান করে পণ্ডিতদের নিয়ে ঘরে ভাগবত আলোচনা করতে থাকলেন। বাদশাহ হুসেন শাহ প্রথমে বৈদ্যের মাধ্যমে এবং পরে নিজে গিয়ে সাক্ষাৎ বিষয়টি জানতে পেরে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে বললেন, কিন্তু শ্রীরূপের অনিচ্ছা দেখে বাদশাহ তাকে কারারুদ্ধ করে যুদ্ধের জন্য উড়িষ্যায় যাত্রা করলেন। মহাপ্রভু বনপথে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন একথা জানতে পেরে শ্রী রূপগোস্বামীও গৃহত্যাগ করে তার ভাই অনুপম মল্লিক সহ মহাপ্রভুর উদ্দেশ্যে যাত্রা করলেন। রূপগোস্বামী চিঠির মাধ্যমে সনাতন গোস্বামীকে এ সংবাদ জানিয়ে দেন। চিঠিতে রূপগোস্বামী কারাগার থেকে যে কোনোভাবে মুক্ত হয়ে বৃন্দাবন যাওয়ার জন্য সংকেত দিয়েছিলেন। রূপগোস্বামী প্রয়াগে এসে দাক্ষিণাত্যে বিপ্রগৃহে মহাপ্রভুর দর্শন লাভ করে প্রেমাবিষ্ট হয়ে পড়লেন। দন্তে 2 গুচ্ছ তৃণধারণ করে শ্রীরূপ অনুপম নানা শ্লোক উচ্চারণ মুখে অত্যন্ত দৈন্য ভরে বারবার মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করতে থাকলে শ্রীমন মহাপ্রভু স্নেহাবিষ্ট হয়ে বললেন, কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণনে, বিষয়কূপ হইতে তোমা কারিল 2 জনে। ভগবানের অভক্ত চতুর্বেদী ব্রাহ্মণ অপেক্ষা শপথ কুলোদ্ভূত ভগবত ভক্ত ভগবানের অধিক প্রিয়। ভগবান যেমন পূজ্য তার ভক্ত তেমনি পূজ্য। ভক্ত মহিমা সূচক এমন শ্লোক উচ্চারণ করে শ্রীমন মহাপ্রভু দুজনকে আলিঙ্গন করলেন এবং তাদের মস্তকে শ্রী পাদপদ্ম স্থাপন করে কৃপা করলেন। মহাপ্রভুর কৃপা লাভে কৃতার্থ হয়ে দুজন করজোড়ে প্রণাম করলেন। নম মহাবদ্যান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। রূপগোস্বামীর কাছ থেকে সনাতন গোস্বামীর কারারুদ্ধ হওয়ার সংবাদ পেয়ে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করলেন যে সনাতন গোস্বামী অচিরেই কারামুক্ত হয়ে তার সাথে মিলিত হবেন। দাক্ষিণাত্যে বিপ্রের নিমন্ত্রণে শ্রীরূপ গোস্বামী ও শ্রী অনুপম সেদিন সেখানে অবস্থান করার পর মহাপ্রভুর ভুক্তাবশেষ প্রসাদ পেলেন। যমুনার অপর পারে আড়াইল গ্রামে শ্রী বল্লভ ভট্টের কাছে মহাপ্রভুর শুভাগমন সংবাদ পৌঁছলে তিনি মহাপ্রভুর কাছে ছুটে গেলেন। তিনি মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণাম করলেন। তারপর মহাপ্রভুর প্রেমাবিষ্ট অবস্থা দেখে বল্লভ ভট্ট চমৎকৃত হলেন। বল্লভ ভট্টকে দেখে শ্রীরূপ ও অনুপম দূর থেকে তাকে দণ্ডবোধ প্রণাম করলেন। বল্লভ ভট্ট তাদের স্পর্শ করতে ইচ্ছুক হলে 2 ভাই তারা অস্পৃশ্য পামর, তাদের স্পর্শ করা উচিত নয় এই বলে দূরে সরে গেলেন। রূপ ও অনুপমের দৈন্য দেখে মহাপ্রভু প্রসন্ন হলেন। ভট্টের বিস্ময় হল। মহাপ্রভু বল্লভ ভট্টকে বললেন, তিনি বৈদিক কুলীন ব্রাহ্মণ, বয়সে প্রবীণ। রূপ অনুপম তার স্পর্শযোগ্য নয়, কারণ তারা জাতিতে হীন। বল্লভ ভট্ট বুঝতে পারলেন মহাপ্রভুর এ কথার মধ্যে কোনো রহস্য আছে। যারা সর্বদা কৃষ্ণ নাম করেন তারা কি করে অদম হন? বল্লভ ভট্ট মহাপ্রভুকে ভক্তগণ সহ নিজ গৃহে এনে মহাপ্রভুর পাদ সম্বাহনা আদি সেবা করলেন এবং মহাপ্রভুকে ভোজন করিয়ে ভুক্তাবশেষ প্রসাদ দ্বারা শ্রীরূপ ও অনুপমকে পরিতৃপ্ত করালেন। বল্লভ ভট্টের সঙ্গে মহাপ্রভু গঙ্গাপথে নৌকাযোগে 10 দিন অবস্থান করে দশাশ্বমেধ ঘাটে পৌঁছলেন। সেখানকার নিবৃত্ত স্থানে মহাপ্রভু শ্রী রূপগোস্বামীর মধ্যে শক্তি সঞ্চারপূর্বক কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রভৃতি তত্ত্ব
এবং কাল ধর্মে লুপ্ত বৃন্দাবনের রসকেলি বার্তা বিস্তার করেছিলেন, যা পরবর্তীতে শ্রীরূপ শিক্ষা নামে প্রসিদ্ধ হয়। সেখানে মহাপ্রভু 10 দিন ধরে শ্রীল রূপ গোস্বামীকে ভক্তিতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি শ্রীল রূপ গোস্বামীকে বোঝান যে 84 লক্ষ বিভিন্ন যোনিতে জীব ভ্রমণ করে, তাদের মধ্যে মনুষ্য জাতিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই মনুষ্যের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তারা যারা বৈদিক নির্দেশগুলো যথাযথভাবে পালন করেন। তাদের বলা হয় ধর্মাচারী, এবং সেই ধর্মাচারীদের মধ্যে অধিকাংশই কর্মনিষ্ঠ। এরকম অসংখ্য কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। আবার অসংখ্য জ্ঞানীর মধ্যে একজন বা দুজন কেবল মুক্ত, আর এরকম কোটি কোটি মুক্ত এর মধ্যে একজন কৃষ্ণভক্ত দুর্লভ। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে ভগবত ভক্তির সম্বন্ধে শিক্ষাদান করে বলেছিলেন যে ভক্তি হচ্ছে একটি লতার মতো। তিনি তাকে উপদেশ দিয়েছিলেন অত্যন্ত যত্ন সহকারে এ ভক্তিলতাকে শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধরূপী মত্ত হস্তির আক্রমণ থেকে অত্যন্ত সাবধানতার সঙ্গে রক্ষা করতে। তাছাড়া এই লতাটিকে ইন্দ্রিয় সুখভোগ, নির্বিশেষবাদের সাযুজ্য মুক্তি এবং হঠযোগ সিদ্ধির বাসনা থেকেও রক্ষা করতে হবে। এগুলো হচ্ছে ভগবত ভক্তির পথে প্রতিবন্ধক। তেমনি জীব হিংসা, লাভ, পূজা প্রতিষ্ঠা এগুলোও ভগবত ভক্তির বা ভাগবত ধর্মের পথে উন্নতি সাধনের প্রতিবন্ধক। শুদ্ধ ভক্তি যেন অবশ্যই ইন্দ্রিয় সুখভোগের বাসনা, সকাম কর্মের বাসনা এবং নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের কুলুস থেকে মুক্ত থাকে। সব রকম উপাধি থেকে মুক্ত হয়ে হৃদয় যখন সম্পূর্ণভাবে নির্মল হয়, তখনই কেবল বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের সেবা করা যায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্ম লোকভেদী পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহামালি সেচে নিত্য শ্রবণাদি জল। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডে তার সুখী যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জইছে না হয় উদ্গম। কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমেই উপশাখার করয় ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। হৃদয়ে যতক্ষণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা, পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা অথবা যোগসিদ্ধির বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তি লাভ করার কোনো সম্ভাবনাই থাকে না। ভগবত ভক্তি দুটি স্তরে অনুশীলন করা হয়, যথা প্রাথমিক সাধনা এবং স্বতঃস্ফূর্ত অনুরাগ। সাধন ভক্তি অনুশীলন করতে করতে রতির উদয় হয়, রতি থেকে প্রেম, প্রেম বৃদ্ধির ফলে যথাক্রমে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এবং সর্বোচ্চ স্তরে মহাভাবের উদয় হয়। ভগবত ভক্তির বিজ্ঞান শ্রীল রূপ গোস্বামী তার ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বিশ্লেষণ করেছেন। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থ লেখার সাক্ষাৎ নির্দেশ প্রয়াগে শ্রী রূপ গোস্বামী শ্রীমন মহাপ্রভুর কাছ থেকে লাভ করেছিলেন। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্ব বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্লোকে শ্রীল রূপ গোস্বামী তা ব্যক্ত করেছেন। হৃদের ইয়াস্যা প্রেরণয়া প্রবর্তিত হহম্বরাক রূপহোপি, তস্য হরেহ পদকমলম বন্দে চৈতন্য দেবস। হৃদয়ে যার প্রেরণা দ্বারা আমার মতো সামান্য কাঙাল ভক্তি গ্রন্থ রচনায় প্রবর্তিত হয়েছি, সেই শ্রী চৈতন্যদেব হরির পদকমল আমি বন্দনা করি। শ্রীমন মহাপ্রভু প্রয়াগে 10 দিন অবস্থান করে
শ্রীল রূপগোস্বামীকে শিক্ষা প্রদান করে প্রয়াগ হতে বারাণসী যাওয়ার উদ্যোগ গ্রহণ করেন। শ্রীল রূপগোস্বামীও শ্রীমন মহাপ্রভুর সাথে যাওয়ার জন্য ব্যাকুল হলেন, কিন্তু মহাপ্রভু তাকে বৃন্দাবন যেতে এবং বৃন্দাবন হতে প্রত্যাবর্তনকালে গৌড়দেশ হয়ে নীলাচলে তার সাথে মিলিত হওয়ার জন্য আদেশ করলেন। রূপগোস্বামী মহাপ্রভুর আদেশ পালনের জন্য প্রয়াগ থেকে বৃন্দাবনে গিয়ে 1 মাস অবস্থান করেছিলেন। তারপর সনাতন গোস্বামীর সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় তার অনুসন্ধানে গঙ্গাতীর পথে প্রয়াগে এলেন। কিন্তু সনাতন গোস্বামী কাশী হতে প্রয়াগে এসে রাজপথ দিয়ে মথুরা যাত্রা করায় শ্রীরূপ অনুপমের সাথে সনাতনের সাক্ষাৎ হয়নি। সনাতন গোস্বামী মথুরা এসে সুবুদ্ধি রায়ের কাছ থেকে শ্রীরূপ ও অনুপমের সকল বৃত্তান্ত জানতে পারলেন। শ্রীল রূপগোস্বামী অনুপম সহ গঙ্গাতীর পথে গৌড়দেশে এসে পৌঁছলেন এবং সেখানে অনুপম দেহ রাখেন। বৃন্দাবনে থাকাকালেই শ্রীল রূপগোস্বামী তার রচিত নাটক চন্দ্রিকা অর্থাৎ কৃষ্ণলীলা নাটকে নন্দীশ্লোক রচনা করেছিলেন। গ্রন্থের শুরুতে আশীর্বচন, নমস্কার, বস্তু নির্দেশাদিরূপ যে কার্য তাকে নন্দী বলে। অনুপমের গঙ্গাপ্রাপ্তির কারণে শ্রী রূপগোস্বামীর গৌড়দেশ হতে গৌড়ীয় বৈষ্ণবগণের সঙ্গে একত্রে পুরী যাওয়ার সুযোগ হয়নি। এজন্য তার পুরীতে পৌঁছাতে অনেক দেরি হয়েছিল। গৌড়দেশ থেকে পুরী আসার সময় তিনি উড়িষ্যার সত্যভামাপুরে 1 রাত অবস্থান করেছিলেন। সত্যভামাপুর গ্রামে তিনি সত্যভামা কর্তৃক তার নাটক পৃথকভাবে লেখার জন্য আদিষ্ট হয়েছিলেন। স্বপ্ন দেখি রূপগোসাই করিলা বিচার, সত্যভামার আজ্ঞা পৃথক নাটক করিবার, ব্রজপুর লীলা একত্র করিয়াছি ঘটনা, 2 ভাগ করি এবে করি রচনা। শ্রীল রূপগোস্বামী পুরীতে পৌঁছে দৈনবশত জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে, এমনকি কাশী মিশ্র ভবনে মহাপ্রভুর সাথে দেখা করতে গেলেন না। জগন্নাথ মন্দিরে বা কাশী মিশ্র ভবনে তার যাওয়াতে কোনো বাধা ছিল না, কেননা তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণকুলে আবির্ভূত হয়েছিলেন। তবুও তিনি ম্লেচ্ছের অধীনে চাকরি করেছিলেন বলে নিজেকে ম্লেচ্ছ বোধে সেখানে গেলেন না। তিনি সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুরের নিকট অবস্থান করতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু রূপগোস্বামীকে সর্বোত্তম অধিকারী জেনেও রূপগোস্বামীর মাধ্যমে জগৎবাসীকে ভক্তির অনুকূল দৈন শিক্ষা দেওয়ার জন্য রূপগোস্বামীকে জগন্নাথ মন্দিরে যেতে আদেশ করেননি। হরিদাস দ্বারে সহিষ্ণুতা জানাইল, সনাতন রূপদ্বারে দৈন প্রকাশিল। শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরের স্থানে রূপগোস্বামীকে দর্শন দানের জন্য হঠাৎ এসে উপস্থিত হলেন। রূপগোস্বামীর দৈন রসসিক্ত প্রেমে আকৃষ্ট হয়ে মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। হরিদাস ঠাকুর এবং রূপগোস্বামীর সাথে বসে শ্রীমন মহাপ্রভু কুশল প্রশ্ন, সনাতনের বার্তা প্রবৃত্তি বিষয়ে সংলাপ এবং ইষ্টগোষ্ঠী করলেন। তারপর একদিন মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে সেখানে সমবেত হলে রূপগোস্বামী সকলের চরণে বন্দনা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্নেহাবিষ্ট হয়ে শ্রী অদ্বৈত শ্রী নিত্যানন্দের দ্বারা রূপগোস্বামীকে আশীর্বাদ করালেন। শ্রী হরিদাস ঠাকুর ও শ্রীল রূপগোস্বামী গোবিন্দের মাধ্যমে প্রতিদিন শ্রীমন মহাপ্রভুর ভুক্তাবশেষ পেয়ে কৃতকৃতার্থ হলেন। একবার মহাপ্রভু রূপগোস্বামীকে নির্দেশ দিলেন, কৃষ্ণেরে বাহির নাহি করিহ ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না যান কাহাতে। শ্রীমন মহাপ্রভুর কাছ থেকে ভঙ্গিক্রমে এরূপ নির্দেশ প্রাপ্তি শ্রীল রূপগোস্বামীর বিদগ্ধ মাধব রচনার মূল সূত্রপাত হয়। শ্রীমন মহাপ্রভু ও শ্রী সত্যভামা দেবীর ইচ্ছা জেনে শ্রীল রূপগোস্বামী ললিত মাধব ও বিদগ্ধ মাধব নামে 2টি পৃথক নাটক রচনা করলেন। শ্রীমন মহাপ্রভুর কৃপায় শ্রীল রূপগোস্বামী মহাপ্রভুর হৃদয়ের গূঢ় ভাবসমূহ অবগত হয়েছিলেন। রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দর্শনে রথাগ্রে শ্রীমন মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়ে কাব্য প্রকাশের সামান্য একটি শ্লোক উচ্চারণ করে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করেছিলেন। উক্ত শ্লোকের গূঢ়ার্থ স্বরূপ দামোদর ব্যতীত সকলেরই দুর্বোধ্য ছিল, কিন্তু শ্রীল রূপগোস্বামী একটি স্বরচিত শ্লোকে এর গূঢ়ার্থ সুমধুর ভাষায় ব্যক্ত করে
তালপাতায় লিখলেন। তিনি তালপাতাটি চালে গুজে সমুদ্র স্নানে গেলে শ্রীমন মহাপ্রভু সেখানে এসে চালে গুজা তালপাতাটি খুলে শ্লোক পাঠ করে চমৎকৃত হলেন। প্রিয়ঃ সুহায়ম কৃষ্ণঃ সহচরী কুরুক্ষেত্র মিলিতা তথাহম সারাধা তদিদমুভয়োঃ সঙ্গ সুখম তথা পন্তঃ খেলন মধুর মুরলী পঞ্চম জুষে মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। অর্থাৎ, হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবু শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনা তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। শ্রীল রূপগোস্বামী স্নান করে ফিরে এলে আমার হৃদয়ের গুড়ার্থ তুমি কি করে বুঝলে? এই বলে শ্রীমন মহাপ্রভু তাকে চাপড় মেরে দৃঢ় আলিঙ্গন করলেন। একদিন শ্রীল রূপগোস্বামী বিদগ্ধ মাধব নাটক রচনা করছিলেন। শ্রীমন মহাপ্রভু হঠাৎ সেখানে উপনীত হয়ে রূপগোস্বামীর মুক্তার ন্যায় হস্তাক্ষরের ভূয়সী প্রশংসা করে তার তালপাতায় লিখিত কৃষ্ণ নামের মহিমাসূচক অপূর্ব শ্লোক পাঠ করে প্রেমাবিষ্ট হলেন। কৃষ্ণ, এই বর্ণ দুটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা জানি না। যখন এ নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় তা যেন মুখে নৃত্য করছে। তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়। সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণ লাভ করার স্পৃহা জন্মায়, এবং যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে সঙ্গিনী রূপে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে, এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর রূপগোস্বামীকৃত শ্লোকে কৃষ্ণ নামের অদ্ভুত মহিমা শ্রবণ করে পরমোল্লাসে নৃত্য করতে লাগলেন। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী ওইছে কাহা নাহি শুনি। শ্রীমন মহাপ্রভু স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য আদি ভক্তগণকে নিয়ে রূপগোস্বামীর নিকট এলেন। রূপগোস্বামীকৃত প্রিয়ঃ সুহয়ম শ্লোক স্বরূপ দামোদর পাঠ করে সবাইকে শোনালেন। মহাপ্রভুর কৃপার ফলেই ব্রহ্মার দুর্বুদ্ধ সিদ্ধান্ত রূপগোস্বামীর হৃদয়ঙ্গম হয়েছে। এই বলে রায় রামানন্দ ও সার্বভৌম ভট্টাচার্য অভিমত প্রকাশ করলেন। মহাপ্রভুর নির্দেশক্রমে রূপগোস্বামী কৃষ্ণ নামের মহিমাত্মক তুণ্ডে তাণ্ডবিনী শ্লোক পাঠ করলে ভক্তগণ আনন্দে বিস্মিত হলেন। সবে বলে নাম মহিমা শুনেছি অপার, এমন মাধুর্য কেহ বর্ণে নাহি আর। শ্রী রায় রামানন্দ বিদগ্ধ মাধব ও ললিত মাধবের বিষয়বস্তু সম্বন্ধে রূপগোস্বামীর সাথে আলোচনা করে চমৎকৃত হলেন। রায় রামানন্দ রূপগোস্বামীর নিকট ইষ্টদেব সম্বন্ধে বর্ণনা শুনতে ইচ্ছা করলেন। রূপগোস্বামী প্রথমে মহাপ্রভুর সামনে বলতে সংকোচ বোধ করলেন। মহাপ্রভুর বারবার নির্দেশক্রমে পরে তিনি তা পাঠ করে শোনালেন। কিন্তু মহাপ্রভু একে অতিস্তুতি হইল বলে বাহ্যে অসন্তোষ প্রকাশ করলেন। কিন্তু ভক্তগণ শ্লোক শুনে আনন্দসাগরে নিমগ্ন হলেন। বিদগ্ধ মাধবের প্রথম অঙ্কে মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোক হল অনর্পিত চরিম চিরাত করুণয়াবতীর্ণঃ কলৌ সমর্পয়ি তুমুন্নন তোজ্জ্বলরসাম সভক্তি শ্রিয়ম হরিহ পুরট সুন্দর দুত্তি কদম্ব সন্ধিপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন। সুবর্ণ কান্তি সমূহ দ্বারা দীপ্যমান শ্রী সচিনন্দন হরি তোমার হৃদয়ে স্ফূর্তি লাভ করুন। তিনি যে সর্বোৎকৃষ্ট উজ্জ্বল রস জগৎকে কখনো দান করেননি, সেই সভক্তি সম্পত্তি দান করার জন্য কলিকালে অবতীর্ণ হয়েছেন। শ্রীল রূপগোস্বামীর অপাকৃত প্রেম রসযুক্ত কবিত্ব শুনে রায় রামানন্দ সহস্র মুখের প্রশংসা করতে লাগলেন। এত শুনি রায় কহে, প্রভুর চরণে রূপের কবিত্ব প্রশংসী সহস্রবদনে
কবিত্ব না হয় এই অমৃতেরও ধার, নাটক লক্ষণ সব সিদ্ধান্তেরও সার, প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন, শুনি চিত্ত কর্ণের হয় আনন্দ ঘূর্ণন। কালিদাসের কাব্যের মহিমা ততদিনই ছিল যতদিন রূপগোস্বামীর অপাকৃত রসযুক্ত কাব্যের প্রকাশ হয়নি। শ্রীমন মহাপ্রভু নির্দেশক্রমে প্রথমে সনাতন গোস্বামী পুরী হতে ঝাড়িখণ্ড পথে বৃন্দাবনে এসে পৌঁছলেন। শ্রীল রূপগোস্বামীকে গৌড়দেশ হয়ে বৃন্দাবনে যেতে হওয়ায় তিনি 1 বছর পর বৃন্দাবনে পৌঁছে সনাতন গোস্বামীর সাথে মিলিত হলেন। ভূসম্পত্তি ও সঞ্চিত ধন কুটুম্ব, ব্রাহ্মণ ও দেবালয়ে যথাযথরূপে বন্টন করে দেওয়ার জন্য শ্রীল রূপগোস্বামীকে গৌড়দেশে আসতে হয়েছিল। বৃন্দাবনে শ্রীল রূপগোস্বামী শ্রী গোবিন্দদেবের সেবা এবং শ্রী সনাতন গোস্বামী শ্রী মদনমোহনের সেবা প্রকাশ করলেন। শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থে শ্রী গোবিন্দদেবের প্রকটের কথা বর্ণিত আছে। শ্রীমন মহাপ্রভু রূপগোস্বামীকে 4টি নির্দেশ দিয়েছিলেন, যথা লুপ্ত তীর্থ উদ্ধার, শ্রী বিগ্রহের সেবা প্রকাশ, শুদ্ধ ভক্তি শাস্ত্র প্রচার ও নাম প্রেম প্রচার। শ্রীল রূপগোস্বামীপাদ মহাপ্রভুর নির্দেশ যথাযথরূপে পালন করেছিলেন। ব্রজেন্দ্রনন্দন শ্রী গোবিন্দ বিগ্রহের সেবা প্রকাশ কিভাবে হবে এ ব্যাপারে চিন্তিত হয়ে শ্রী রূপগোস্বামী ব্রজমণ্ডলে শ্রী গোবিন্দদেবের অন্বেষণে গ্রামে গ্রামে বনে বনে ভ্রমণ করছিলেন। কিন্তু ব্রজবাসীর ঘরে ঘরে অন্বেষণ করেও কোথাও গোবিন্দের দর্শন না পেয়ে ধৈর্যচ্যুত হয়ে যমুনার তীরে বিরহ ব্যাকুল হৃদয়ে বসে রইলেন। এমন সময় ব্রজবাসীর রূপ ধারণ করে সুন্দর এক পুরুষ তার নিকট এসে উপস্থিত হলেন। সেই ব্রজবাসী অত্যন্ত মধুর বচনে রূপগোস্বামীকে সান্ত্বনা প্রদান করে বললেন, চিন্তার কোনো কারণ নেই। বৃন্দাবনে গোমাটিলা নামক যোগপীঠে গোবিন্দদেব গোপনে অবস্থান করছেন। একটি শ্রেষ্ঠ গাভী প্রতিদিন সকালে উল্লাস ভরে সেখানে দুধ প্রদান করেন। একথা বলে ব্রজবাসী অন্তর্ধান হলে রূপগোস্বামী কৃষ্ণ এসেছিলেন চিনতে পারলাম না বলে মূর্ছিত হয়ে পড়লেন। শ্রীল রূপগোস্বামী কোনো রকমে বিরহ দুঃখ সংবরণ করে ব্রজবাসীগণকে গোবিন্দদেবের প্রকট স্থানের কথা নির্দেশ করলেন। ব্রজবাসীগণ পরম উল্লাসে গোমাটিলা ভূমি খনন করলে সেখান থেকে কুটি কন্দর্পমোহন ব্রজেন্দ্রনন্দন শ্রী গোবিন্দদেবের আবির্ভাব হয়। গোবিন্দদেব বিগ্রহ শ্রীকৃষ্ণের প্রপুত্র কর্তৃক প্রকটিত বলে কথিত। গোমাটিলাতে গোবিন্দদেবের পুনঃপ্রকটের পর প্রথমে পর্ণকুটিরে সেবিত হচ্ছিলেন। পরে শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামীর শিষ্য গোবিন্দের মন্দির ও জগমোহনাদি নির্মাণ করেছিলেন। 1590 খ্রিস্টাব্দে অম্বরাধিপতি রাজা মানসিংহ লাল প্রস্তর সংস্কার করালে অদ্ভুত কারুকার্য খচিত এক মন্দির প্রকাশিত হয়। তা হিন্দু স্থাপত্যের এক অতুলনীয় নিদর্শন। গ্রৌজ সাহেব মথুরা গ্রন্থে গোবিন্দজিউর মন্দির সম্বন্ধে বলেছেন, গোবিন্দদেবের মন্দির কেবল দৃষ্টিনন্দনই নয়, তা ভারতের হিন্দু শিল্পের এযাবৎকালের সবচেয়ে মনোমুগ্ধকর ধর্মীয় প্রাসাদ। 7 তলা মন্দির এত উঁচু ছিল যে আওরঙ্গজেব আগ্রা থেকে চূড়া দেখে মন্দিরের একটি তলা ভেঙে দিয়েছিলেন। শ্রী গোবিন্দজিউর মূল বিগ্রহ ম্লেচ্ছ ভয়ে উঠিয়ে বৃন্দাবন হতে প্রথমে ভরতপুরে পরে জয়পুরে রাখা হয়। শ্রী শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর নিজ গ্রন্থে মহাপ্রভুর সাথে রূপের মিলনের কথা অনেক কীর্তন করেছেন। কালীর প্রভাবে বৃন্দাবন কেলিবার্তা লুপ্ত হয়েছিল। সেই লীলা বিশেষ করে বিস্তার করার জন্য শ্রী গৌরাঙ্গদেব সেখানে শ্রীরূপকে এবং শ্রী সনাতনকে অভিষিক্ত করেছিলেন। নিজের প্রিয় স্বরূপ, দ্বৈত স্বরূপ, প্রেম স্বরূপ, স্বাভাবিক মনজ্ঞ রূপ বিশিষ্ট মুখ্য রূপ এবং নিজের অনুরূপ এমন স্বীয় বিলাসরূপ শ্রী রূপগোস্বামীতে মহাপ্রভু ভক্তিশাস্ত্র বিস্তার করেছিলেন। শ্রীমন মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলে রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদরের আনুগত্যে পুরুষোত্তম ধামে 16 বছর শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা সম্পাদন করেন। তাদের অন্তর্ধানের পর রঘুনাথ দাস গোস্বামী
তীব্র বিরহব্যাকুল অবস্থায় বৃন্দাবনে রূপ সনাতনের পাদপদ্ম দর্শন করে গোবর্ধন পর্বত থেকে লাফ দিয়ে দেহত্যাগের সংকল্প নিয়ে বৃন্দাবনে আসেন। রূপ সনাতন তার প্রতি অত্যন্ত স্নেহাবিষ্ট হয়ে তাকে অনেক বুঝিয়ে তৃতীয় ভাইরূপে নিজের কাছে রেখে দেন, দেহত্যাগ করতে দেননি। বৃন্দাবনে রঘুনাথ দাস গোস্বামীর সাথে রূপ গোস্বামীর প্রথম সাক্ষাৎকার হয়। স্বরগোস্বামীর অন্যতম শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী। শ্রীমন মহাপ্রভু যখন বারাণসী ধামে থাকাকালে রঘুনাথের পিতা তপন মিশ্রের গৃহে ভিক্ষা নির্বাহ করতেন। তখন শ্রী রঘুনাথের বাল্যাবস্থায় শ্রীমন মহাপ্রভুর উচ্ছিষ্ট মার্জন ও পাদ সম্বাহনাদি সেবার সৌভাগ্য হয়। শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী প্রাপ্তবয়স্ক হলে নীলাচলে মহাপ্রভুর নিকট যান। সেখানে নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে মহাপ্রভুকে পরিতৃপ্তি সহকারে 8 মাস ভোজন করিয়েছিলেন। পরে মহাপ্রভুর নির্দেশে বৃদ্ধ পিতামাতার সেবার জন্য কাশীতে এসে 4 বছর ছিলেন। পিতামাতা অপ্রকট হলে রঘুনাথ গৃহত্যাগ করে আবার পুরীতে এলে শ্রীমন মহাপ্রভু তাকে বৃন্দাবনে গিয়ে রূপ গোস্বামীর আনুগত্যে অবস্থান করতে বললেন। মহাপ্রভুর নির্দেশে রঘুনাথ ভট্ট বৃন্দাবনে রূপ গোস্বামীর পাদপদ্মে এসে পৌঁছান এবং রূপ গোস্বামীর ইচ্ছাক্রমে কৃষ্ণপ্রেমে বিভাবিত হয়ে তাকে ভাগবত শ্রবণ করান। অনিকেত দুহে বনে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহরি। করোয়া মাত্র হাতে কাথা ছিঁড়া বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়নে, নাম সংকীর্তন প্রেমে সেহ নহে কোনো দিনে। কভু ভক্তি রসশাস্ত্র করই লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। শ্রী নন্দগ্রাম ও জাবটের মধ্যস্থলে টেরকদম্ব কুণ্ডতটে শ্রীল রূপগোস্বামীপাদ একটি ঝোপ বেঁধে ভজন করতেন। কথিত আছে একসময় শ্রীল রূপগোস্বামীর ভজন কুটিরে শ্রীল সনাতন গোস্বামী আগমন করলে তিনি মনে মনে চিন্তা করলেন যে আজ এই গহীন বনে যদি দুগ্ধাদি পাওয়া যেত তাহলে তার দ্বারা পরমান্ন তৈরি করে ভগবানকে ভোগ দিয়ে প্রভু সনাতনকে ভোজন করাতাম। অন্তর্যামী রাধারানী শ্রীরূপের মনোভাব বুঝতে পেরে এক গোপবালিকার বেশে তার নিকট দুগ্ধ নিয়ে এলেন। ঘৃত দুগ্ধ তণ্ডুল শর্করাদি লইয়া, গোপবালিকার ছলে আইলা হর্ষ হইয়া। রূপ প্রতি কহে স্বামী এই সব লহ, শীঘ্র পাক করি কৃষ্ণে সমর্পি ভুঞ্জহ। মাতামরি এই কথা কহিল কহিতে, কোনুই সংকোচ যেন নহে কবুচিতে। এত কহি শ্রীরাধিকা কৌতুকে চলিলা, শ্রীরূপ গোস্বামী সুখে শীঘ্র পাক কইলা। রাধারানীর প্রদত্ত দুগ্ধ আদি অন্যান্য উপাদান পেয়ে শ্রীরূপ গোস্বামী তা রান্না করে সনাতন গোস্বামীকে নিবেদন করলেন। সনাতন গোস্বামী পরমান্ন দর্শন করেই বুঝতে পারলেন এই পরমান্ন কোনো সাধারণ বস্তু নয়। সুগন্ধে চারিদিক সুবাসিত হয়ে গেল। অশ্রুসিক্ত নয়নে শ্রী সনাতন গোস্বামী শ্রীরূপকে জিজ্ঞাসা করলেন, তুমি পরমান্ন রান্না করার জন্য দুগ্ধ, চাল ও চিনি কোথায় পেলে? তারপর তিনি সব ঘটনা সনাতন গোস্বামীর কাছে ব্যক্ত করলেন। রাধারানী যে এসব উপাদান প্রদান করেছেন তা তিনি শ্রীরূপ গোস্বামীকে বললেন। রাধারানী এত কষ্ট করে এসব উপাদান প্রদান করেছেন ভেবে তিনি রূপ গোস্বামীকে আর কখনো এমন অভিলাষ করতে নিষেধ করলেন। শুনিয়া গোস্বামী নিষেধয়ে বারবার, ঐছে ভক্ষ দ্রব্য চেষ্টা না করিহ আর। এত কহি মহাপ্রসাদ সেবন কইলা, শ্রীরূপ গোস্বামী অতি খেদযুক্তা হইলা। স্বপ্ন ছলে শ্রীরাধিকা দিয়া দর্শন, প্রবোদিলা শ্রীরূপে জানিলা সনাতন। এভাবে রাধারানী রূপ গোস্বামীর মনোভীষ্ট পূরণ করেন। টেরকদম্বে আজও শ্রীল রূপ গোস্বামীর ভজনস্থলী বর্তমান। টেরকদম্ব কুণ্ডের যে ঘাটে শ্রীকৃষ্ণ চরণ ধৌত করতেন সেই ঘাটে শ্রীল রূপ গোস্বামী প্রত্যহ স্নান করতেন। এক সময় রূপ গোস্বামী মানসে রাধাকৃষ্ণের নিত্যলীলায় মগ্ন ছিলেন। তিনি রাধা গোবিন্দের একটি অপূর্ব লীলা দর্শন করছিলেন।
রাধারানী পুষ্প চয়ন করার জন্য বাগানে প্রবেশ করেছেন। একটি পুষ্পবৃক্ষের শাখায় সুগন্ধি পুষ্প দেখে রাধারানীর তা চয়ন করার জন্য প্রবল আকাঙ্ক্ষা হয়, কিন্তু শাখাটি কিছু উঁচুতে থাকায় রাধারানী অনেক চেষ্টা করেও শাখাটি ধরতে সক্ষম হননি। কিছুক্ষণ পর শ্যামসুন্দর আড়ালে এসে পেছন থেকে শাখাটিকে নিচে চেপে ধরলেন। রাধারানী এক হাত দিয়ে বৃক্ষের শাখা ধরে আরেক হাত দিয়ে পুষ্প চয়ন করছিলেন। এমন সময় কৃষ্ণ শাখাটি ছেড়ে দিলেন। শাখাটি রাধারানী সহ উপরে উঠে পড়লে শ্রীমতী রাধারানী হায় হায় করতে করতে ঝুলতে লাগলেন। তা দেখে কৃষ্ণ হো হো করে হাসতে লাগলেন। রসশাস্ত্রে একে কিলো কিঞ্চিত ভাব বলে। এই লীলা দর্শন করে শ্রীল রূপগোস্বামীও মৃদু হাসতে লাগলেন। এমন সময় খঞ্জ কৃষ্ণদাস শ্রীল রূপগোস্বামীপাদের দর্শন কামনা এসে তাকে হাস্য করতে দেখলে তাকে উপহাস করছে ভেবে অসন্তুষ্ট মনে সেখান থেকে চলে যান। তার ফলে শ্রীল রূপগোস্বামীর ভজনে বিঘ্ন ঘটে এবং লীলা স্মরণে বাধা পড়ে যায়। এ ঘটনা সনাতন গোস্বামীপাদকে জানালে তিনি বৈষ্ণব অপরাধ হয়েছে বলে জানান। তারপর রূপগোস্বামী অপরাধ খণ্ডনী নিমিত্তে সনাতন গোস্বামীর নির্দেশ মতো বৈষ্ণব ভোজনের আয়োজন করেন। তখন খঞ্জ কৃষ্ণদাসকে নিমন্ত্রণ প্রদানকালে খঞ্জ কৃষ্ণদাস তার কষ্টের কথা খুলে বললেন এবং উভয়ের অপরাধ স্বীকার করে ক্ষমা ভিক্ষা করলেন। শ্রীমন মহাপ্রভু শ্রীল রূপগোস্বামীর মাধ্যমে বৃন্দাবনের রাসকেলি সম্বন্ধে এবং ব্রজ প্রেমলাভের অভিধেয় বিষয়ে শিক্ষা প্রদান করেছিলেন। সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তি রসপ্রান্ত। পরমেশ্বর ভগবান সৃষ্টির পূর্বে ব্রহ্মার হৃদয়ে যে রূপ প্রেরণা দান করেছিলেন, সেই রূপগোস্বামীতে সমুৎসুক হয়ে নিজ শক্তি সঞ্চার করে কাল ধর্মে লুপ্ত বৃন্দাবনের রসকেলি বার্তা বিস্তার করেছিলেন। শ্রীল রূপগোস্বামী রচিত গ্রন্থাবলীর মধ্যে 16টি বিশেষ গ্রন্থের নাম ভক্তিরত্নাকর গ্রন্থে উল্লিখিত হয়েছে। শ্রী হংসদূত কাব্য, শ্রী উদ্ধব সন্দেশ, শ্রীকৃষ্ণ জন্মতিথির বিধি, শ্রী বৃহৎ গণোদ্দেশ দীপিকা, শ্রী লঘু গণোদ্দেশ দীপিকা, শ্রীকৃষ্ণ এবং তৎপ্রিয়গণের মনোহরা স্তবমালা, প্রসিদ্ধ বিদগ্ধ মাধব ও ললিত মাধব, দানলীলা কৌমুদী, ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, প্রযুক্তা খ্যাত চন্দ্রিকা, মথুরা মহিমা, পদাবলী, নাটক চন্দ্রিকা, লঘু ভাগবতামৃত, উপদেশামৃত নামাষ্টক, সিদ্ধান্তরত্ন, কাব্য কৌস্তুভ ইত্যাদি লিখেছেন। শ্রীল নরোত্তম ঠাকুর শ্রী রূপগোস্বামীর পাদপদ্মকে সর্বস্বরূপে বরণ করে লিখেছেন, শ্রীরূপমঞ্জরী পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর সম্পদ, সেই মোর জীবনীর জীবন, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর বেদেরও ধরম, সেই ব্রত সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধর্ম করম, অনুকূল হবে বিধি, সে পদে হইবে সিদ্ধি, নিরুখিব এই দুই নয়নে, সেরূপ মাধুরী রাশি, প্রাণ কুবলয় শশী, প্রফুল্লিত হবে নিশিদিনে, তুয়া অদর্শন হি গরলে জারল দেহি, চিরদিন তাপিত জীবন, হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদছায়া, নরোত্তম লইল শরণ। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও শ্রীল রূপগোস্বামীর পাদপদ্মের ধূলিকে সর্বস্ব এবং শ্রী রূপগোস্বামীর পাদপদ্ম ব্যতীত অন্য কিছুই আকাঙ্ক্ষণীয় বস্তু নেই এরূপ উক্তি করেছেন। বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরের পেছনে শ্রীল রূপগোস্বামীর মূল সমাধি মন্দির এবং ভজন কুটির অবস্থিত। এছাড়া নন্দগ্রামের নিকটে টেরিকদম্বেও শ্রীল রূপগোস্বামীর ভজন কুটির রয়েছে। ভাদ্র মাসের শ্রী ঝুলন একাদশীর পরদিন শুক্লা দ্বাদশী তিথিতে শ্রীল রূপগোস্বামী তিরোধান লীলা করেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীল রূপগোস্বামীপাদের জীবনচরিত এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় শ্রী গৌর হরি।